মধ্যপ্রাচ্য যখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধ ঘোষণার পর গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ পাকিস্তান, যার সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, সে যেন যুদ্ধে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতেই সরাসরি হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। আর সে কারণেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে জরুরি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান ও ইরানের মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে রয়েছে প্রায় ৯০০ কিলোমিটারের স্থল সীমান্ত। গাবদো-রিন্দান ও তাফতান সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে প্রতিদিনই চলত বাণিজ্য ও চলাচল। তবে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই সেই সব সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, যদি পাকিস্তান ইরানের পাশে অবস্থান নেয় কিংবা নিরপেক্ষ থেকেও তেহরানকে পেছন থেকে সহায়তা করে, তাহলে তা হতে পারে ইসরায়েল আমেরিকার জন্য অন্ধকার ভবিষ্যতের সূচনা। এই কৌশলগত দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান যেন এই সংঘাতে নিরপেক্ষতা বজায় রাখে অথবা সরাসরি যুক্তরাষ্ট্র ও মিত্রদের পক্ষেই অবস্থান নেয়। সেই উদ্দেশ্যেই ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাত শুরুর ঠিক একদিন পর ১৪ জুন সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান আসিম মুনির। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরানের সঙ্গে যদি সামরিক সংঘর্ষে জড়ায় আমেরিকা, তবে ইসলামাবাদ যেন কোনোভাবেই তেহরানকে কৌশলগত বা অবকাঠামোগত সুবিধা না দেয়। বিশেষ করে সীমান্তবর্তী বেলুচিস্তানে যেন কোনো সহানুভূতিশীল শক্তি সক্রিয় না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে পাকিস্তান সামরিক ও কূটনৈতিকভাবে এক জটিল ব্যালেন্স রক্ষার চাপে রয়েছে। একদিকে মুসলিম বিশ্বে অবস্থান এবং জনগণের ইসরায়েল বিরোধী মনোভাব, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ও কূটনৈতিক বোঝাপড়া। এই দুইয়ের মধ্যে সুষম অবস্থানে ধরে রাখা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের উপর।